এক কাপ চা চাঙ্গা করে তুলতে পারে শরীর মন। হাল আমলে যে কোনো আড্ডাতেই জনপ্রিয় পানীয় এই চা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন স্বাস্থ্যের ওপর চুপিসারে ক্ষতিকর প্রভাব ফেলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পানীয়? শরীরকে উজ্জীবিত করার উপাদান ছাড়াও এর মধ্যে লুকিয়ে থাকতে পারে কিছু ক্ষতিকর কণা। স্পেনের এক নতুন গবেষণা থেকে জানা গেছে, প্লাস্টিক দিয়ে তৈরি টি ব্যাগ থেকে কোটি কোটি ক্ষুদ্র প্লাস্টিক কণা নিঃসৃত হয়, যা মানবদেহে প্রবাহিত হতে পারে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। স্পেনের অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, প্লাস্টিকের তৈরি টি ব্যাগ দিয়ে চা তৈরি করার সময় প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক কণা নিঃসৃত হয়, যা মানুষের অন্ত্রের কোষে প্রবেশ করে এবং রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য এক ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় প্লাস্টিক দূষণ। সাধারণত শ্বাস প্রশ্বাস বা খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক কণা প্রবাহিত হয়। নতুন গবেষণাটি এই সমস্যাটিকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে এবং প্লাস্টিকের টি ব্যাগকে মাইক্রোপ্লাস্টিক নিঃসরণের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চিহ্নিত করেছে। প্লাস্টিক টি ব্যাগ এবং কণা নিঃসরণ। গবেষকরা নাইলন 6 পলিপ্রোপিলিন এবং সেলুলোজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের টি ব্যাগ বিশ্লেষণ করেছেন। চা তৈরি করার সময় এই উপাদানগুলো বিশাল পরিমাণ প্লাস্টিক কণা নিঃসরণ করে। পলিপ্রোপিলিন প্রতি মিলিলিটারে প্রায় 1.2 বিলিয়ন কণা, যার গড় আকার 136.7 ন্যানোমিটার। সেলুলোজ প্রতি মিলিলিটারে প্রায় 135 মিলিয়ন কণা, যার গড় আকার 244 ন্যানোমিটার। নাইলন 6 প্রতি মিলিলিটারে 8.18 মিলিয়ন কণা, যার গড় আকার 138.4 ন্যানোমিটার। এই কণাগুলো খুব ছোট এবং খালি চোখে দেখা যায় না, তবে এগুলো একটি গুরুতর দূষণের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষকরা এই কণাগুলোর বিস্তারিত বিশ্লেষণ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন, যার মধ্যে ছিল স্ক্যানিং এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি (SEM) এবং TEM ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এবং ন্যানো পার্টিকেল ট্র্যাকিং বিশ্লেষণ (NTA). এসব প্রযুক্তি ব্যবহার করে তারা প্লাস্টিক কণাগুলোর আকার, গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্ণয় করেছেন। প্লাস্টিক কণাগুলো মানব কোষে প্রবাহিত হয় যেভাবে। এই গবেষণায় একটি গুরুত্বপূর্ণ এবং নতুন পদক্ষেপ নিয়েছিলেন গবেষকরা, যার মাধ্যমে তারা মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিককে স্টেইন করে মানব অন্ত্রের কোষের সঙ্গে তাদের আচরণ পর্যবেক্ষণ করেছেন। স্টেইন করার মানে হচ্ছে তারা প্লাস্টিক কণাগুলোকে বিশেষ রঞ্জক বা রং দিয়ে চিহ্নিত করেছেন, যাতে এগুলো মাইক্রোস্কোপের মাধ্যমে স্পষ্টভাবে দেখা যায় এবং তাদের কোষের মধ্যে প্রবাহিত হওয়ার প্রক্রিয়া বিশ্লেষণ করা যায়। গবেষণার ফলাফল দেখিয়েছে, যেসব কোষ অন্ত্রের মিউকাস তৈরি করে সেগুলো এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো বেশি শোষণ করে। সাধারণত অন্ত্রের মিউকাস স্তরটি আমাদের পাচনতন্ত্রকে রক্ষা করার জন্য কাজ করে, তবে এই গবেষণায় দেখা গেছে যে মিউকাস স্তরটি এই ক্ষতিকর কণাগুলো শোষণে সাহায্য করতে পারে, যার ফলে কণাগুলো কোষে প্রবেশ করতে পারে। এমনকি কিছু কণা কোষের নিউক্লিয়াসে প্রবেশ করে, যা একটি বড় ধরনের উদ্বেগের কারণ। একবার এই কণাগুলো কোষে শোষিত হলে সেগুলো রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে। যদিও মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক কণাগুলোর মানব স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়বে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে এই কণাগুলো কোষে প্রবাহিত হতে এবং জিনগত উপাদানের উপর
ওপর প্রভাব ফেলতে সক্ষম, যা ভবিষ্যতে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। গবেষকরা সতর্ক করে বলেছেন যে দীর্ঘমেয়াদী এসব প্লাস্টিক মানবদেহে প্রবেশ করলে তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, বিশেষত খাদ্য সংশ্লিষ্ট উৎস থেকে। তারা এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্লাস্টিকের ব্যবহারে ক্ষুদ্র প্লাস্টিক কণার দূষণ বাড়ছে এবং এটি জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের বার্মিংহামে আলবামা বিশ্ববিদ্যালয়ের আলবা গার্সিয়া বলেন, মানুষের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্লাস্টিক দূষণ কমানোর কার্যকরী কৌশল নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই গবেষণার ফলাফলটি এক নতুন দৃষ্টিকোণ প্রদান করেছে, যা আমাদের দৈনন্দিন জীবনের একটি লুকানো প্লাস্টিক দূষণের উৎসকে উদ্ঘাটন করেছে। গবেষণাপত্রটি কেমোস্ফিয়ার জার্নালে প্রকাশিত হয়েছে।